সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার সপ্তম শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমিও বেশ ভালো আছি সৃষ্টিকর্তার কৃপায়। আজকে আমরা দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা চ্যাপ্টার থেকে পার্ট 1 যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করব। সবাই রেডি নিশ্চয়? চলো শুরু করি। শুরুর পূর্বেই পূর্বপাঠে আমরা শিখেছিলাম নাগরিকের দায়িত্ব, কর্তব্য ও অধিকার, এই বেশ কিছু বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, বলো দেখি নাগরিকের অধিকার কি কি? অনেকগুলো আছে, তার মধ্যে 2 থেকে 3টি শুধু বললে চলবে। ওকে, ভেরি গুড। এক হচ্ছে জীবন ধারণের অধিকার, পরিবার গঠনের অধিকার, সম্পত্তির অধিকার, আরও আছে, তাই না? থ্যাংক ইউ। তো চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে বলবো এটা অধিকার। তাহলে প্রত্যেকটা নাগরিকের যদি অধিকার ভোগ করার একটা পাওয়ার থাকে, তাহলে তার একটা কিছু কর্তব্যও থাকে, তাই কি না? তাহলে বলো তো একটা রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কী কী রয়েছে? জাস্ট 2 থেকে 3টে। থ্যাংক ইউ। কর্তব্য যদি বলি, একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য তোমার মেইনলি দরকার প্রশাসনিক সিস্টেম, আইন। এই আইন মেনে চলা একজন নাগরিকের কর্তব্য। 2, রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য যে অর্থের দরকার সরকার সেটা মূলত ট্যাক্স বা আরও বেশ কিছু বিষয় থেকে তুলে, তাই 2 হচ্ছে কর প্রদান। 3, একজন জনপ্রতিনিধি নিয়োগের জন্য বা নির্বাচনের জন্য যে বিষয়টা দরকার ভোট, ভোটাধিকার প্রয়োগটাও নাগরিকের একটা কর্তব্য। ভেরি গুড। চলো শুরু করি আমরা আজকের পার্ট বলেছিলাম যে যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব। প্রিয় শিক্ষার্থী, বর্তমান বাংলাদেশে আমরা যে বিষয়টি সচরাচর লক্ষ্য করি, যৌতুক প্রথা যদিও আইনত দণ্ডনীয়, এটি পুরোপুরি বাংলাদেশের জাতিদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়, তারপরও এটা কিন্তু বন্ধ হয়নি। এটি সর্বপ্রথম চীন এবং এথেন্সে শুরু হয়। এথেন্সে এই যৌতুক প্রথাটা, দেখো কি আশ্চর্যের বিষয় আর মজার বিষয়, এথেন্সে এই যৌতুক প্রথাটা সামাজিক মর্যাদা মনে করা হতো, যে বিয়ের সময় বরপক্ষকে কনেপক্ষ যে যৌতুক প্রদান করবে, এইটা একটা সামাজিক মর্যাদা মনে করতো কনের বাবারা, যে ছেলেপক্ষকে আমরা যে যৌতুক অর্থাৎ অর্থ সম্পদ দিব, এটা একটা সামাজিক মর্যাদা, যে যত বেশি দিতে পারবে সমাজে তার মর্যাদা বেশি। আশ্চর্য বিষয়, তাই না? আবার আমাদের দেশে এই যৌতুক প্রথাটার মূল কারণ হিসেবে যেটা দাঁড়িয়েছে, আমরা আজকে আলোচনার বিষয় বলেছিলাম এই যৌতুকের কারণ, ধারণা ও প্রভাব। যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব। তাহলে সবার আগে আমরা জেনে নিই এই যৌতুকটা কি, তাই না? যৌতুকটা কি? আচ্ছা, আমরা এতক্ষণ যৌতুক নিয়ে আলোচনা করলাম, তো ক্লিয়ারলি আমরা একটু জেনে নিই। যৌতুক হচ্ছে যে বরপক্ষ বা কনেপক্ষ উভয় পক্ষ হইতে পারে, বরপক্ষ বা কনেপক্ষ বিপরীত পক্ষের নিকট হতে যে অর্থ বিয়ের সময় বরপক্ষ বা কনেপক্ষ বিপরীত পক্ষের নিকট হতে যে অর্থ বা সম্পদ দাবি করে ও গ্রহণ করে তাকে যৌতুক বলে। ক্লিয়ার? বরপক্ষ বা কনেপক্ষ, বিয়ের ক্ষেত্রে বলছি এটা, বিয়ের সময় বরপক্ষ বা কনেপক্ষ বিপরীত পক্ষের নিকট হতে যে অতিরিক্ত অর্থ বা সম্পদ দাবি করে ও গ্রহণ করে তাকে বলা হয় যৌতুক। তাহলে যৌতুকটা বরপক্ষ নিতে পারে, আবার কনেপক্ষও নিতে পারে, তবে আমাদের দেশে সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বরপক্ষই যৌতুক নেয়। তবে ইসলাম বিধি অনুযায়ী নিয়ম হচ্ছে মেয়েদেরকে মোহরানা দেওয়ার, এটা কিন্তু যৌতুকের মধ্যে নেওয়া যাবে না, যৌতুক বিষয়টা আলাদা। মোহরানাটা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী লোকদের জন্য, অর্থাৎ মেয়েদেরকে মোহরানা দিয়ে, এটার যৌক্তিকতাও রয়েছে যে একটা মেয়েকে তার পরিবার, বাবা মা সেই জন্ম থেকে লেখাপড়া শেখানো থেকে শুরু করে তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, তাকে একজন পূর্ণাঙ্গ মানুষরূপে তৈরি করতে, একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে তৈরি করতে তার পিছনে প্রচুর অর্থ খরচ হয়েছে। শুধু অর্থ খরচ না, অনেক মেহনত করতে হয়েছে। এর কিছুটা
মূল্য বলতে পারো এটা। কারণ একটা সন্তানকে বাবা মা যেভাবে মানুষ করে এটার মূল্য তো কখনোই দেওয়া সম্ভব না। এইটার সম্মাননা হিসাবে কিছু মোহরানা বাঁধা হয়। আবার এটার আইনত ব্যাখ্যাও আছে আর একটা, যে যদি একজন পুরুষ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসার সময় মোহরানা বাঁধে, অনেক সময় সাংসারিক অশান্তি হইলে খুব সহজেই ডিভোর্স দিয়ে দিতে পারে। বাট যদি অতিরিক্ত মোহরানা বাঁধা থাকে তাহলে এই মোহরানার টাকা ফেরত দেওয়ার একটা ভয়েও এই সংসার ভাঙার চিন্তা অনেকেই মাথায় নিয়ে আসে না। এটার অনেক পজিটিভ সাইডও আছে, যা হোক আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের বিষয় হচ্ছে যৌতুক। তো যৌতুকটা আমরা বুঝলাম, এটার কারণটা কি, যৌতুকের কারণটা কি? আমাদের দেশে যৌতুকের মূল কারণ হিসেবে দায়ী করা হয় দারিদ্রতাকে, অর্থনৈতিক। তাহলে মূল কারণ কি? এগুলো কিন্তু এক্সকিউজ হিসেবে থাকতে পারে বাবা, সো বি কেয়ারফুল, লিসেন। যৌতুকের মূল কারণ কি? যৌতুকের মূল কারণ হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার কারণে বরপক্ষ কনে পক্ষ অর্থাৎ কনের বাবার কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে নিজে প্রতিষ্ঠিত হতে চায়। শুধু তাই নয়, মেয়ে পক্ষের অর্থ সম্পদ অনেক আছে বরপক্ষকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য, বা সামাজিক, ওই যে বললাম এথেন্সের সামাজিক মর্যাদা লাভের জন্য নিজে থেকেই অতিরিক্ত অর্থ বা সম্পদ বরপক্ষকে দিয়ে দেয় না চাইতেই। আর এই বিষয়টা কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। যাদের অর্থ সম্পদ অনেক আছে দিচ্ছে, তাদের কিছু মনে হচ্ছে না, বাট যাদের নাই তারা একটা এই কি বলবো, খারাপ নীতি বা খারাপ সংস্কারের বেড়াজালে ফেসে যাচ্ছে। কেমন যে এই যে যৌতুক দেওয়া বা নেওয়া, এটা বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মানে এটা একটা স্ট্যাটাস, এটা একটা রুলস বা নিয়মে পরিণত হয়ে গেছে। যেহেতু নিয়মটি সঠিক নয়, তাই এটা একটা কুপ্রথা বা কুনীতি বলা হয়। তাহলে এই যৌতুক আদান প্রদান বর্তমান আমাদের দেশে একটা কুপ্রথায় পরিণত হয়েছে। প্রথা বলতে নিয়ম বা নীতি বলা হচ্ছে, যেহেতু এটা খারাপ প্রথা তাই এটাকে বলা হচ্ছে কুপ্রথা। তাহলে এই কুপ্রথায় পরিণত হয়ে গেছে আমাদের এই যৌতুক প্রথা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে যে এই যৌতুকের কারণে অনেক অনেক নারীর প্রাণহানিও ঘটে, সংসারে অশান্তি ঘটে, দ্বন্দ্বকলহ বেঁধে থাকে, হয় কি না? কিভাবে? দেখো, ধরো একটা পরিবার বিয়ের সময় মেয়ের পরিবার বা কনেপক্ষের পরিবার বেশ কিছু অর্থ সম্পদ দেওয়া হয়েছে এবং দেওয়ার আরও হয়তো কিছু কথা আছে, বকেয়া রয়েছে। এই অর্থ সম্পদটা পরিপূর্ণভাবে পরিশোধ করতে পারেনি মেয়ে পক্ষের আর্থিক সমস্যার কারণে। ছেলেপক্ষ অর্থাৎ ছেলে এবং তার পরিবার বারবারই সেই মেয়েকে প্রেশার ক্রিয়েট করে যে বাবার বাড়ি থেকে কিছু অর্থ বা সম্পদ নিয়ে আসার জন্য। বিষয়টা কেমন দেখো, এই অর্থ বা সম্পদ মেয়ে বাবার বাড়ি থেকে নিয়ে আসার মতো মানসিকতা বা তার সামর্থ্য থাকে না, বিধায় এসে স্বামীর ঘরে অত্যাচার, অশান্তি, কষ্ট সহ্য করেও বাবাকে জানাতে চায় না, কিন্তু নিরুপায়ে অনেক সময় জানাতে বাধ্য হয়। তখন বাবা তার সংসারের যাবতীয় নষ্ট করে হলেও মেয়ের সুখ শান্তির জন্য যৌতুক প্রদান করে। এই যৌতুকের কারণে কোনো কোনো পরিবার একবারে নিঃশেষ হয়ে যায়। তাহলে আমরা প্রথমত জানলাম যৌতুক কি। যৌতুক হচ্ছে বিয়ের সময় বর বা কনেপক্ষ বিপরীত পক্ষের নিকট হতে যে অর্থ বা সম্পদ দাবি করে ও গ্রহণ করে তাকে বলা হচ্ছে যৌতুক। এই যৌতুকের কারণ হিসেবে অনেক কিছুকে দায়ী করা হয়, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। আর এর প্রভাব আমরা লক্ষ্য করি বিয়ের পরে। বিয়ের পরে কি ঘটছে, প্রভাবে কি ঘটছে দেখো। যৌতুকের কারণে একটা নারী নির্যাতনের শিকার হচ্ছে, একটা নারী প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় থাকছে, একটা নারী বাবার আর্থিক সঙ্গতি না থাকার কারণে নিজে শ্বশুরবাড়ির সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা সহ্য করেও বাবাকে জানাচ্ছে না। একটা নারীকে সুখে রাখার জন্য, অর্থাৎ বাবা তার মেয়েকে শ্বশুরবাড়িতে সুখে রাখার জন্য কি করছে, তার ঘটিবাটি চটি অর্থাৎ সর্বস্ব শেষ করে যৌতুক হিসেবে তার মেয়ের বাড়িতে অর্থাৎ মেয়ে জামাইকে দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম আসলে যৌতুকটা বর্তমান আমাদের সমাজে কতটা মারাত্মক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে।
তো আমরা অবশ্যই এই যৌতুকের বিরুদ্ধে থাকব, কখনোই যৌতুক নেয়া বা দেওয়ার পক্ষে সাপোর্ট করব না, এবং যদি এই অন্যায় কোথাও হয় আমরা তাৎক্ষণিক আইনের আশ্রয় নেব এবং এই অপরাধ থেকে উভয় পক্ষকেই বাঁচানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমার আলোচনার বিষয়বস্তু ছিল এটাই, আর আজকের যে আলোচনা ছিল এর মধ্য থেকে তোমাদের মিনিমাম 10টা এসকিউ সম্পন্ন করবা এবং একটা সৃজনশীল প্রশ্ন নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সলভ করাবো। তো ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই অবধি সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর অবশ্যই প্রতিনিয়ত ধর্মীয় রীতিনীতি ও বিধিবিধানগুলো মেনে চলো। থ্যাঙ্কস টু অল, সি ইউ নেক্সট ডে, টাটা।